আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়ামী লীগ কেন ৩০ জানুয়ারি কর্মসূচি দিল? এ কেমন নির্দেশনা? অলরেডি কি শুরু হয়েছে দেখুন। আওয়ামী লীগের কী করার কথা আর কি করছে। দর্শক, ৩০ জানুয়ারি আওয়ামী লীগের উদযাপন করার কথা। ৩০ জানুয়ারি আওয়ামী লীগের সিনিয়র নেতাদের ওবায়দুল কাদেরের সংসদ কেন্দ্রিক ব্যস্ততা থাকার কথা। কারণ তাদের একটা বড় নতুন জার্নি। আগের সংসদের মেয়াদের শেষের দিন, আজকে আপনারা একদিন আগে কথা শুনছেন। এর মানে নতুন সংসদ, নতুন সরকারের, নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা, মানে এটা তো সেলিব্রেশন হওয়ার কথা। কিন্তু না, তাদেরকে রাজপথে থাকতে হচ্ছে, রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে, তাদেরকে সতর্ক থাকতে হচ্ছে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে কর্মসূচির জন্য ব্যস্ততা শুরু করে দিতে হচ্ছে। সংসদে যাবেন না রাজপথে থাকবেন, ওবায়দুল কাদের বা সিনিয়র নেতারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন। অলরেডি জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা শুরু হয়ে গিয়েছে। এই উদ্বেগ উৎকণ্ঠা ভয় মূলত আওয়ামী লীগেই ঢুকিয়ে দিয়েছে। তারা গায়ে পড়ে আবারও পাল্টা কর্মসূচি দিয়েছে। দর্শক, পাল্টা কর্মসূচি মানেই এক ধরনের গায়ে পড়ে ঝগড়া করা, গ্রাম্য দুষ্ট লোকদের মতো। আমরা বরাবরের মতোই আওয়ামী লীগ ৩০ জানুয়ারি যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যদি তারা বিএনপির আগে কর্মসূচি দিতে পারতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু তারা বিএনপির আগে নয়, বিএনপিকে অনুসরণ করে যেটাকে পাল্টা কর্মসূচি বলা হয় সেই পাল্টা কর্মসূচি দিচ্ছে। এবং তারা অনেকে খোলামেলাই বলছে, অলরেডি বলা শুরু করেছে যে বিএনপি নাশকতা করে কিনা, বিএনপি কি করে, এই জন্য তারা রাজপথে অবস্থান করে ঠেকাবে। কেন? এটা বেআইনি চিন্তা। একজন নাগরিকের অপরাধ ঠেকানোর দায়িত্ব একজন নাগরিকের নয়, সচেতনতামূলক কিছু দায়িত্ব আছে, কিন্তু এখানে মেইন ভূমিকা পালন করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি মাঠে নামে তাহলে তো আরও বেকায়দার পরিস্থিতি হয়, দুই গ্রুপের মারামারি বা একটা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো একটা অবস্থা। এর মানে গায়ে পড়ে উস্কানিমূলক প্রোগ্রাম, এতে কোনো সন্দেহ নাই। দর্শক, নিউজটা একটু আপনাদেরকে শোনাই। এবার ৩০ জানুয়ারি নতুন কর্মসূচি দিল আওয়ামী লীগও। আওয়ামী লীগ কিন্তু বলছে না, সবাই বলছে। আবার কোনো কোনো গণমাধ্যম রিপোর্ট করেছে বিএনপির পাল্টা কর্মসূচি দিল আওয়ামী লীগ, বিএনপির অনুসরণে ৩০ জানুয়ারি কর্মসূচি দিল আওয়ামী লীগ। কোনো লজ্জা শরম কিছু নেই। সেই কবি পার্টি বিএনপি যদি এখন আজকে আপনারা যখন কথা শুনছেন হঠাৎ করে রাত 10:30টার পর যদি বলে যে না ৩০ জানুয়ারি না, আমাদের কর্মসূচি 31শে জানুয়ারি, তখন দেখবেন যে আবার আওয়ামী লীগ নড়ে চড়ে বসেছে, তাদের কর্মসূচি 31 তারিখ শিফট করবে। এর মানে বিএনপিকে কপি করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। সারা দেশে ৩০ জানুয়ারি সমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে ২৭ জানুয়ারি এই কর্মসূচি ঘোষণা দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ৩০ জানুয়ারি শান্তি, গণতন্ত্র, উন্নয়ন সমাবেশ হবে সব মহানগর, জেলা ও উপজেলায়। স্যার, সংসদ শুরু, সংসদ অধিবেশন, এইগুলোই তো শান্তি, উন্নয়ন সমাবেশ বা জাতিকে কিছু আশা আকাঙ্ক্ষা দেখানোর জন্য যথেষ্ট। নির্বাচিত হয়েছে, এখন সংসদ থেকে আশা দেখাবে। তো এখন তো রাজপথে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকার দরকার নেই। তাহলে কেন কর্মসূচি দিয়েছে? ভয়ে। বিএনপি কি না কি করে ফেলে, এখনও বিএনপি ভীতি, প্রচণ্ড বিএনপি ভীতি সরকারের মধ্যে কাজ করছে। ৩০ জানুয়ারি পাল্টা কর্মসূচি দেওয়ার অর্থ হচ্ছে এটাই। কারণ এর আগে আমরা দেখেছি পাল্টা কর্মসূচি দিয়েছে সরকারের মেয়াদ 4 বছর পূর্ণ হওয়ার পর থেকে, তখন থেকে ভয় ঢুকেছে। এবার সংসদের অধিবেশন বসার দিন থেকেই সরকারকে ভয়ে ধরেছে, পাল্টা কর্মসূচি দিতে হচ্ছে। এর আগে নয়াপল্টনের থেকে গয়েশ্বরচন্দ্র রায় তিনিও কর্মসূচি ঘোষণা করেন, মানে বিএনপির অনুসরণে। দর্শক, এই হচ্ছে বাস্তবতা। এবং বিএনপি তাদের কালো পতাকা মিছিল থেকে দেশব্যাপী একটা ভয় ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছে। আর সেই ভয়ে তাদের এই কর্মসূচি, যে বার্তাগুলো দিয়েছে সেগুলো ছিল একেবারে ভিভিড, স্পষ্ট। যেমন এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার ভারত, চীন, রাশিয়ার সরকার। এই কঠিন বার্তাটা বিএনপি সামনে এনেছে। এটা আওয়ামী লীগকে বিব্রত করে, কারণ এটা ওপেন সিক্রেট, সবাই দেখে যে কিভাবে ভারত কি করেছে, ভারত কত নগ্নভাবে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, রাশিয়া এখানে কিভাবে ভাড়ায় খাটছে, চীন কিভাবে তাদের টাকা পয়সার জোরে ভারতের সাথে কম্পিটিশন করছে বাংলাদেশকে ইউজ করে। এগুলো জনগণ দেখছে। তো বিএনপি এই বিষয়টা সামনে এনেছে। আবার বিজিবি সদস্য হত্যা করছে ভারত, সরকার কিছু বলতে পারছে না। তো এগুলো জনগণ দেখছে। তো এই সময়ে এরকম একটা বিষয় সামনে আনা, এটা নিঃসন্দেহে বিএনপির স্মার্ট পলিটিক্স এবং আওয়ামী লীগকে চরমভাবে বিব্রত করেছে। আওয়ামী লীগকে বিব্রত করেছে বলেই
আওয়ামী লীগকে জবাব দিতে হয়েছে যে না, বিদেশিদের সরকার নয়, জনগণের সরকার। কিন্তু জনগণ তো বুঝে যে আসলে কার সরকার, জনগণ তো ভোট দিতে যায়নি। তো জনগণ ভোট না দিলে সেটা কি জনগণের সরকার হয়? হয় না। দর্শক, শুধু এটা না, এখানে ইন্টারেস্টিং বিষয়, মানে এই সরকারের নৈতিক ভিত্তিকেই বিএনপি আঘাত করেছে তাদের এই সমাবেশ থেকে, এবং সেটা এস্টাবলিশড হচ্ছে জনপরিসরে। এই কথাগুলো ব্যাপকভাবে ম্যাসিভলি ছড়িয়ে পড়ছে। জনগণ দামি সরকার মানে না, নজরুল ইসলাম খান, এটা কিন্তু বিদ্রোহ টাইপের কথা। জনগণ মানে না, যদিও বাস্তবে সরকার বলব না, রাষ্ট্রকে তো সবাই মানে, এবং সরকারকেও বাস্তবে ডিফ্যাক্টও মানে সবাই, ইন রিয়ালিটি মানে সবাই। খালেদা জিয়াও মানে, রুহুল কবির রিজভিও মানে, নজরুল ইসলাম খানও মানে। যেমন সাপোজ আপনি দেখবেন যে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ যখন শেষ হবে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে খালেদা জিয়ার পক্ষ থেকে আবেদন নিয়ে তার পরিবারের কাছে পরিবার যাবে, এবং এই সরকারের মন্ত্রীদের তো মন্ত্রী বলেই সম্বোধন করে। সরকারকে কার্যত সবাই মানে বা মানতে বাধ্য। বিএনপি যারা করে, যারা সরকারের নিয়মকানুনই মেনে চলে, কিছু করার নেই। কিন্তু এটা পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যাল বক্তব্য হচ্ছে বিএনপির, জনগণ দামি সরকার মানে না। এখন রাজনীতির মাঠে এত বড় কথা, জনগণ দামি সরকার মানে না, সব কিছু দামি বানিয়ে দিয়েছে, এই সরকারকে বিএনপি সমকামী সরকার বানিয়ে দিয়েছে। তো এর ফলে আসলে আওয়ামী লীগের মধ্যে আরও বেশি ভয় ঢুকেছে। এবং এই যে 30 জানুয়ারি কেন কর্মসূচি দিল, এটা তো ওবায়দুল কাদেরের বক্তব্যই স্পষ্ট বোঝা যায়। তিনি 30 জানুয়ারি নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন, যে সতর্ক থাকবেন সবাই, খেলা হবে 30 জানুয়ারি থেকে। এর মানে কি? সতর্ক থাকার মতো ভয় আছে। ভয় যে পাচ্ছে সরকার, সাধারণত এরকম অতীতে ঘটেনি যে সংসদের প্রথম দিন থেকেই মারাত্মক ভয়। এবার কিন্তু সেই ভয়টা বিএনপি ঢুকিয়ে দিতে পেরেছে। বিশেষ করে 27 জানুয়ারি যে কালো পতাকা মিছিল বিএনপি করেছে, তার মধ্য দিয়ে এই ভয়টা ভালোভাবে ঢুকিয়ে দিতে পেরেছে, এবং বিপুল সংখ্যক লোকের উপস্থিতি। সরকার দেখেছে বিএনপিকে এত মারলাম, এত অত্যাচার নির্যাতন করলাম, সমস্ত নেতাদের আটকালাম, 25,000 নেতাদের গ্রেপ্তার করলাম, তারপরও পাখির মতো মনে হয় যেন পাখি যেরকম নিজ বাসা থেকে বের হয়ে, অথবা আরও ক্লিয়ারলি বললে গর্ত থেকে বের হয়ে, যেহেতু অনেকে আত্মগোপন থেকে বের হয়ে এসেছে, গর্ত থেকে বের হয়ে হাজারো লক্ষ বিএনপি জনতা রাজপথে ছুটে এসেছে। অতএব বিএনপি যে কোনো মুহূর্তে সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে পারে, সেই বার্তা বিএনপি দিতে পেরেছে, যার ফলে 30 জানুয়ারি আওয়ামী লীগের কর্মসূচি। অলরেডি উদ্বেগ, উৎকণ্ঠা, আওয়ামী লীগের মধ্যে ভয় শুরু হয়ে গিয়েছে, যেটা আওয়ামী লীগের নেতাদের, মন্ত্রীদের বিভিন্ন প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যায়। 30 জানুয়ারি শান্তিপূর্ণভাবে সব কিছু সংগঠিত হোক, কোনো অশান্তি, বিশৃঙ্খলা, হানাহানি, বিদ্বেষ এগুলো না ঘটুক, জনগণ তাদের রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার নির্বিঘ্নভাবে এক্সারসাইজ করতে পারুক, সেই প্রত্যাশা।